হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সামনের যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য এই ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এই টপিক থেকে আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, তার জন্য আপনারা পুরো ভিডিওটি কমপ্লিট দেখুন। তো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে এই ধরনের বিভিন্ন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, রাউফ কোন রাজ্যের লোকনৃত্য? তো রাউফ হচ্ছে অপশন বি, জম্মু কাশ্মীরের একটি লোকনৃত্য, অর্থাৎ জম্মু কাশ্মীরের একটি লোকনৃত্যের নাম হচ্ছে রাউফ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রাজস্থানের একটি লোকনৃত্যের নাম হচ্ছে ঘুমার। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, যক্ষগণ কোন রাজ্যের লোকনৃত্য? তো যক্ষগণ হচ্ছে অপশন সি, কর্ণাটক রাজ্যের একটি লোকনৃত্য। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, নটঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য? তো নটঙ্কি হচ্ছে অপশন ডি, উত্তরপ্রদেশ রাজ্যের লোকনৃত্য। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, পাণ্ডবনী কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ছত্তিশগড় রাজ্যের লোকনৃত্য হচ্ছে পাণ্ডবনী। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, লাভনী কোন রাজ্যের লোকনৃত্য? খুবই ভালো একটি প্রশ্ন। তো লাভনী হচ্ছে অপশন সি, মহারাষ্ট্রের লোকনৃত্য। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সাত্রিয়া কোন রাজ্যের লোকনৃত্য? তো সাত্রিয়া হচ্ছে অপশন ডি, আসামের একটি লোকনৃত্য। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, গের কোন রাজ্যের লোকনৃত্য? তো গের হচ্ছে অপশন বি, রাজস্থানের লোকনৃত্য। নেক্সট কোশ্চেন হচ্ছে, গরবা কোন রাজ্যের লোকনৃত্য? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, গুজরাটের একটি লোকনৃত্যর নাম হচ্ছে গরবা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, পাইকা কোন রাজ্যের লোকনৃত্য? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ঝাড়খণ্ডের লোকনৃত্যের নাম হচ্ছে পাইকা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কাজরি কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, উত্তরপ্রদেশের একটি লোকনৃত্যের নাম হচ্ছে কাজরি। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভাংরা ও গিদ্দা কোন রাজ্যের লোকনৃত্য? খুবই ভালো একটি কোশ্চেন। তো ভাগরা ও গিদ্দা হচ্ছে অপশন বি, পাঞ্জাবের লোকনৃত্য। নেক্সট কোশ্চেন হচ্ছে, রাউত কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ছত্তিশগড়ের একটি লোকনৃত্যের নাম হচ্ছে রাউত। নেক্সট কোশ্চেন হচ্ছে, সাভরি ও মুনরি কোন রাজ্যের লোকনৃত্য? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উড়িষ্যার একটি লোকনৃত্যের নাম হচ্ছে সাভারি ও মুনরি, অর্থাৎ এই দুটো লোকনৃত্য কিন্তু উড়িষ্যা রাজ্যের লোকনৃত্য। নেক্সট কোশ্চেন হচ্ছে, বিহু কোন রাজ্যের লোকনৃত্য? যদি আপনারা উত্তরটি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। তো বিহু হচ্ছে অপশন সি, আসামের একটি লোকনৃত্য। নেক্সট কোশ্চেন হচ্ছে, কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? খুবই ভালো একটি কোশ্চেন। তো কুচিপুড়ি হচ্ছে অপশন বি, অন্ধ্রপ্রদেশের রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। এছাড়াও ভারতীয় শাস্ত্রীয় নৃত্য থেকে আরো বেশ কিছু পয়েন্টস আপনাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে, ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য, কথাকলি ও মোহিন অট্টম হচ্ছে কেরালা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য, উড়িষ্যা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য হচ্ছে উড়িষ্যা, তারপর কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য, এবং মণিপুরি হচ্ছে মণিপুর রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। অর্থাৎ এই সমস্ত শাস্ত্রীয় নৃত্যগুলি কোন কোন রাজ্যের সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, যেটি আমি আপনাদের কাছে শর্ট নোট করে দেখিয়ে দিলাম। অবশ্যই এই জায়গাটা আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, গুজরাটের একটি লোকনৃত্যের নাম হচ্ছে ডান্ডিয়া। নেক্সট কোশ্চেন হচ্ছে, কনহি কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ছত্তিশগড় রাজ্যের একটি লোকনৃত্যের নাম হচ্ছে পনহি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সরহুল কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ঝাড়খণ্ডের একটি লোকনৃত্যের নাম হচ্ছে সরহুল। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, সুগ্গি কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কর্ণাটকের একটি লোকনৃত্যের নাম হচ্ছে সুগ্গি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, ছৌ কোন রাজ্যের লোকনৃত্য? যদি আপনারা উত্তরটি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। তো ছৌ হচ্ছে অপশন ডি, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এই তিনটি রাজ্যেরই একটি লোকনৃত্য। অর্থাৎ এই তিনটি রাজ্যে কিন্তু ছৌ নৃত্য খুবই প্রচলিত। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, ঝিঝিয়া ও কাজারি কোন রাজ্যের লোকনৃত্য? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিহার রাজ্যের লোকনৃত্য হচ্ছে ঝিঝিয়া
ও কাজারি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে তামাশা ও গাফা কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মহারাষ্ট্রের লোকনৃত্যের নাম হচ্ছে তামাশা ও গাফা। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ঝোড়া কোন রাজ্যের লোকনৃত্য? খুবই ভালো একটি কোশ্চেন। তো ঝোড়া হচ্ছে অপশন এ, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ এই দুই রাজ্যেরই একটি লোকনৃত্যের নাম হচ্ছে ঝোড়া। তো নেক্সট কোশ্চেন হচ্ছে কালবেলিয়া কোন রাজ্যের লোকনৃত্য? তো কালবেলিয়া হচ্ছে অপশন সি, রাজস্থান রাজ্যের একটি লোকনৃত্য। নেক্সট কোশ্চেন হচ্ছে কুনিথা ও বীরগাসে কোন রাজ্যের লোকনৃত্য? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কর্ণাটক রাজ্যের লোকনৃত্য হচ্ছে কুনিথা ও বীরগাসে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে কারাগান কোন রাজ্যের লোকনৃত্য? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তামিলনাড়ু রাজ্যের লোকনৃত্যের নাম হচ্ছে কারাগান। নেক্সট কোশ্চেন হচ্ছে বাগুরুম্বা ও নাগা নাচ কোন রাজ্যের লোকনৃত্য? তো বাগুরুম্বা ও নাগা নাচ হচ্ছে অপশন এ, আসামের একটি লোকনৃত্য। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গুগ্গ কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হরিয়ানা রাজ্যের একটি লোকনৃত্যের নাম হচ্ছে গুগ্গ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কর্মা কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ছত্তিশগড়, বিহার এবং ঝাড়খণ্ড সহ এই তিনটি রাজ্যেরই একটি লোকনৃত্যের নাম হচ্ছে কর্মা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হিকাত কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জম্মু ও কাশ্মীরের লোকনৃত্যের নাম হচ্ছে হিকাত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গম্ভীরা ও কাঠি কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পশ্চিমবঙ্গের লোকনৃত্যের নাম হচ্ছে গম্ভীরা ও কাঠি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জাত যতীন কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বিহারের একটি লোকনৃত্যের নাম হচ্ছে জাত যতীন। তো নেক্সট কোশ্চেন হচ্ছে পদ আনি কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কেরালা রাজ্যের একটি লোকনৃত্যের নাম হচ্ছে পদ আনি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ঝুমার কোন রাজ্যের লোকনৃত্য? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, হরিয়ানা রাজ্যের একটি লোকনৃত্যের নাম হচ্ছে ঝুমার। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হোজাগিরি কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ত্রিপুরা রাজ্যের লোকনৃত্যের নাম হচ্ছে হোজাগিরি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে পুংচুলাম কোন রাজ্যের লোকনৃত্য? অর্থাৎ কোন রাজ্যের লোকনৃত্যের নাম হচ্ছে পুংচুলাম? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মণিপুর রাজ্যের লোকনৃত্যের নাম হচ্ছে পুংচুলাম। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নংক্রেম ও লোহ কোন রাজ্যের লোকনৃত্য? তো নংক্রেম ও লোহ হচ্ছে অপশন বি, মেঘালয় রাজ্যের লোকনৃত্য। তো নেক্সট কোশ্চেন হচ্ছে রাসলীলা কোন রাজ্যের লোকনৃত্য? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উত্তরপ্রদেশ রাজ্যের একটি লোকনৃত্যের নাম হচ্ছে রাসলীলা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে চ্যাপেলি ও গাধওয়ালি কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উত্তরাখণ্ড রাজ্যের লোকনৃত্যের নাম হচ্ছে চ্যাপেলি ও গাধওয়ালি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বিদেশিয়া কোন রাজ্যের লোকনৃত্য? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বিহার রাজ্যের একটি লোকনৃত্যের নাম হচ্ছে বিদেশিয়া। তো এই ছিল 41টি গুরুত্বপূর্ণ ভারতের লোকনৃত্য থেকে প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা দেখতেই পেলেন। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই টপিক থেকে আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরলাম। আশা রাখবো এই ভিডিওটি আপনাদের সরকারি চাকরির পরীক্ষার যে প্রিপারেশন আছে সেখানে সাহায্য করবে এবং সামনের দিনে যদি ভারতের লোকনৃত্য থেকে এখান থেকে যে কোনো প্রশ্ন আসে সেই সমস্ত প্রশ্নে আপনারা সঠিক উত্তর করে আসবেন, এটাই আশা থাকবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, তাহলে এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডি যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।